আর এবার ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা মঙ্গল। গতকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি উপকূলের জেলায়, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের থেকে ঠিক কি পূর্বাভাস এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন। সরাসরি সুদীপ্তর কাছে একবার যাব, প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে ঠিক কি পূর্বাভাস আমরা পাচ্ছি? দেখো প্রিয়াঙ্কা, আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে আর 3 দিন অর্থাৎ 16, 17, 18 এই 3 দিনের মধ্যেই কিন্তু বর্ষা ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে, এবং বর্ষা ঢুকবে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ থেকে, অর্থাৎ নদিয়া, বর্ধমান এই রকম জেলাগুলি থেকে একেবারে বর্ষা কিন্তু ঢুকতে থাকবে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। যেটা জানা যাচ্ছে যে আজকে থেকে এবং 17 এবং 18 তারিখ এই বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং আজ মোটামুটি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং একই সঙ্গে কলকাতাতে বৃষ্টির পরিমাণ কিছুটা মাঝারি বৃষ্টি দেখা যাবে, এবং 17 তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং 18 তারিখের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি একেবারে বেশি পরিমাণে হবে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই 3 দিনের মধ্যেই কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। সুদীপ্ত, এই জায়গা থেকেই দক্ষিণবঙ্গের আপডেট তো আমরা পেলাম, কিন্তু উত্তরবঙ্গ থেকে কি আপডেট আমরা পাচ্ছি? দেখো, উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জেলা, যেমন অন্যদিকে মালদা এবং একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে আজকে বৃষ্টির পরিমাণ বাড়ছে, এবং 17 তারিখের ক্ষেত্রে দার্জিলিং, কোচবিহার এবং একই সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। কার্যত সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং এই 3 দিনের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং বর্ষা কিন্তু ঢুকে যাচ্ছে। তুমি জানো যে উত্তরবঙ্গে আগে বর্ষা ঢুকবে, তারপর একদম দক্ষিণবঙ্গে, এবং সেই বর্ষা কিন্তু একেবারে নজর থাকবে সেদিকে।